সো গাইজ আজকে আমরা বহরমপুর যাব। বহরমপুর যাওয়ার কারণ হচ্ছে একটা প্রোগ্রাম আছে, তাই তো আমরা প্রোগ্রামে যাব। তাই তো আমরা সবটি দোস্ত মিলে আমরা বেরিয়ে গেছিলাম একটা জায়গায়। এক জায়গায় আমরাকে খাড়ো হতে বলেছিল, তাই তো সবটি মিলে একসাথে খাড়ো হয়ে আছি। তাই তো আমরা ঘোষপাড়ে যেয়ে টোটোতে চেপে নিয়েছি। টোটোতে কিছুক্ষণ চাপার পর আমরা পৌঁছে গেছিলাম বাস্তেপুর বাস স্ট্যান্ডে। দেখছি আগ থেকে বাস লাগা আছে, তাই তো আমরা ফটাফট করে যাচ্ছিলাম, কারণ সিট পাবো না। তাই তো একটা ফাঁকা দেখা সিট দেখে গুছে নিলাম। গুছের পর কিছুক্ষণ বসার পর বাস ছেড়ে দিয়েছে, তাই তো আমরা বাসের উপরে এত খুশি ছিলাম। তার কারণ হচ্ছে আমরা আয়রন ব্রিজ চলে এসেছি। আয়রন ব্রিজে কিছুক্ষণ জার্নি করার পর আমরা বাস থেকে আমরাকে নামিয়ে দিল। বসে থাকতে থাকতে বাস থেকে তো কেউ কি নামতে জি করছিল না, তাই তো কোনো রকম সবাই নামলো। আর নামার পর দেখো বন্ধুরা, এত লোক কি করবো, দুটা বাসে তো লোক হবেই। আর এদিকে তো প্রোগ্রামের দিক যায়নি, প্রোগ্রামের দিক গেলে তো আরো অনেক লোক হবে, কারণ লাখ লাখ লোক আছে। তোমরা লাখ লাখ মানুষ দেখতে চাইলে একটু অপেক্ষা করো। তাই তো আমরা বহরমপুরের একটা গেট দিয়ে ঢুকে গেছি। গেট দিয়ে ঢুকার মাত্রই আমরা একটা কামান দেখতে পেয়েছি। তোমরা যদি কামান দেখতে যাও একটু অপেক্ষা করো। তাই তো আমরা গেটের সামনে একটু অপেক্ষা করে দুপুর 1টা বেজে গেছে। তাই তো আমরাকে একটু বিরিয়ানি দিয়ে দিল হালকা করে। তাই তো আমরা বিরিয়ানি খেয়ে তো কামান আমাদের সামনে চলে এসেছিল। দে তোমাদের কামান। তাই তো আমরা কামান দেখতে দেখতে আমাদের প্রোগ্রাম চলে এসেছিল। তাই তো আমাকে একটা মাথাতে বানার প্রোগ্রামের একটা জিনিস দিয়ে দিল। ফাইনালি আমরা প্রোগ্রামে বেরিয়ে গেছি। প্রোগ্রামে একটু হাঁটাহুটি করার পর আমরা প্রোগ্রাম শেষ করে দিয়েছি। প্রোগ্রাম শেষ করার পর আমরা একটা বাসে চেপেছিলাম। বাসে চাপার পর আমি এই কুত্তাটাকে দেখতে পেলাম। এই কুত্তাটা তো ওই জানের লেখা ঘুরছে। আমি বাড়ি যাই, এখান থেকেই ব্লগ শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।